এই মানুষটি চলে এসেছিল এক ভিন্ন জগতে, যেখানে অনেক বামন কাজ করছিল। তখনই সে নিচে তাকায়। বামনগুলো তার পা বেঁধে দিচ্ছিল। মানুষটি ভয় পেয়ে যায় এবং তাদের বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু বামনরা তাকে ফেলে দেয়। সে পড়ে যায় রেলের লাইনে। একজন বামন তার সাথীদের বলে, এই লম্বা মানুষটাকে বেঁধে ফেলো। অনেক বামন ঘোড়ায় চড়ে আসে এবং রশি ছুঁড়ে তাকে বেঁধে ফেলে। মানুষটি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। ঠিক তখনই বামনদের সর্দার আসে। সে বলে, তোমার সাহস কি করে হয় আমাদের দেশে আসার? তোমরা আমাদের জমি দখল করতে চাও? এই কারণেই লোকটিকে মেরে ফেলার আদেশ দেওয়া হয়। একজন বামন বলে, তাকে রেলের লাইনে রেখে দাও, ট্রেন দিয়ে পিষে ফেলি। লোকটি তাদের বাধা দিয়ে বলে, আমি প্রতিজ্ঞা করছি আজকের পর তোমাদের দেশে আর কখনো আসব না। কিন্তু বামনরা তার কথা শোনে না এবং ট্রেন ছেড়ে দেয়। দ্রুতগতিতে আসা ট্রেন মানুষটির মাথায় ধাক্কা খেয়ে উল্টে যায়। তখন মানুষটি খুব রেগে যায়। সে রশিগুলো ছিঁড়ে ফেলে। সব বামন প্রাণ বাঁচাতে পালাতে শুরু করে। মানুষটি উঠে বসে পড়ে, কিন্তু তার কাঁধে তখনও একটি বামন ছিল। সে তাকে আঙুল দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু তখন তার সামনে ছিল আরও একটি বিপদ। অন্য একটি রাজ্যের সৈন্যরা তার সামনে হাজির হয়। তাদের ছিল সম্পূর্ণ একটি সেনাবাহিনী। লোকটি বলে, আমি তো তোমাদের কিছু করিনি, তাহলে কেন? একজন সৈনিক বলে, তুই আমাদের থেকে বেশি লম্বা, তাই তোকে পছন্দ করি না। লোকটি বলে, এটা তো আমার দোষ না, তোমরা নিজেই গুল্লির মতো ছোট, আমি কি করব? এই কথা শুনে সৈন্যরা রেগে গিয়ে আগুন লাগানো তীর ও গোলা ছুঁড়তে শুরু করে, কিন্তু তাতে লোকটির কিছুই হয় না। সে সব ঝেড়ে উঠে দাঁড়িয়ে পড়েছিল।